350 করে হলে 245, 700 গ্রামের। তার মানে একটু কম না, বলে 5 টাকা কম না। বাবা 5 টাকা কম নেবে? তারপরে ওই 10 টাকা 30 টাকা দিলাম আর কি, 40 হয় বলে আছে 40 টাকা দাও, 30 টাকা না, তাই নিয়েছি, 500 টাকা দিয়েছি। কত রকম মাছ দেখাই যায় না। আমাকে দিল 250 20। ফল থেকে মাছ থেকে সব জিনিসই দাম থাকে। 250 আর 20 টাকা। টাকা হয় 230 আর 70 টাকা, 270, তাহলে 230, 300 আর 200, 500। ফাঁকা বাজার, মাছ সেরকম নেই কারোর কাছে, ওই ভাগ্য ভালো ওর কাছে একটু ছিল। তাও গরম পড়েছে না, যা মাছ অল্প আনে ওই সকালবেলা ঘুরে মুড়ে বিক্রি হয়ে যায়, চলে যায়। হ্যাঁ, অল্প করে আনে, ওদেরও দোষ নেই, কি করবে, বেশি আনবে, থাকবে, কে নেবে না নেবে গরমে। হ্যাঁ, খায় না। কটা রান্না করি, কালকে রাত্রে বাবুর আর রোজুর করি, বিশ্বকে দিয়ে দেবো, হাতটা সবজি আনলাম না। কালকে দুপুর শেষ হয়ে গেল, মানে কালকে আমার বিকেলবেলা আমাদের জহিন ভবনের নেমন্তন্ন আছে, জহিন ভবনে। ওই তোমার আবার একটু বন্ধু একটু মামার একটু বার্ষিক কাজ আছে, বড় করে করছে ওই জহিন ভবন আমাদের বাজারে আছে যেটা, ওখানে বিকেলে করছে, গরমের জন্য দিনে করছে না। হয়ে গেছে 1 বছর হয়ে গেছে, বার্ষিক কাজ আছে। তাহলে কোথায় থাকে সে? গঙ্গাঘাটে থাকে, গঙ্গাঘাটে যে চানাচি গলিটা, যে বিল্ডিং আছে আমাদের ভবানীপুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ভাবছি না না ওই যেটাতে হয় সব কাজ আমাদের। আমি ভাবছি আমাদের জয়শ্রী, জয়শ্রী জয় হিন্দ ভবন ভাবছি, না। কালকে কি সকালে না বিকালে নিমন্ত্রণ? আচ্ছা, হ্যাঁ, তাহলে হ্যাঁ, গরম আছে, অনেকে যেতে পারবে না গরমে, সকালের দিকে। বিকালেরটাই ঠিক আছে, হ্যাঁ, বিকালেরটাই ঠিক আছে, মানুষ শান্তিভাবে খাওয়া দাওয়া করবে, একটু ঠিক আছে।
বড়বাবুর মাছ কালকের বারে রাখলাম, আজকে নিয়ে গেল, এখন দুই বাবুর মাছ নিয়ে গেল, ছোট বাবুর ভাজা মাছ আর বড় বাবুর ঝোলের মাছ। ভুলেতে দিয়ে দিয়েছি, ঘন্টুর মাছও ঝোলে যাই গিয়ে ছোটকা খেয়ে নেবে, ওটা আর কি করবো। দেখ মাছ দিয়ে খাবি। হ্যাঁ ঠিক আছে, কতটাই মাছ দিয়ে না কি দিয়ে দেবো। রেখে দেবো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ 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 স্যার, আপনাদের ওয়েবসাইটে আমি রিনুয়ালটা ফুড লাইসেন্স রিনুয়াল পেমেন্ট করতে হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। আপনাদের যে আইটি সেল আছে একটু তাদেরকে জানিয়ে সাইটটা একটু ব্যবস্থা করে দিন। তাহলে দেখুন, আমি যদি আপনাদের অফিসে আসি আতা বাগানে, 100 টাকা আমার রিনুয়াল ফি, 100 টাকা, আপ ডাউন খরচা মিলিয়ে 150 টাকা 200 টাকা লেগে যাবে। আমি ঘরে বসে রিনুয়ালটা পেমেন্ট করতে পারছি না। তখন আমি পে অপশনে ক্লিক করছি, তখন বলছে আপলোড নো অবজেকশন সার্টিফিকেট। অলরেডি আমি যখন এই ফুড লাইসেন্স করেছিলাম 7খানা ডকুমেন্ট আপলোড করেছিলাম, ওগুলো আমাকে শো করছে পরপর। এখন বলছে লোকাল বডিজ যে এমপি এমএলএ কাউন্সিলর, হ্যাঁ রিনিউ হয়েছে, হ্যাঁ এবার যখন সেটাও করেছি আমি। যখন আমি ওখানে ট্রেড লাইসেন্সটাকে আপলোড করছি বলছে অলরেডি সাবমিটেড। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম। আচ্ছা, ওখানে নো অবজেকশন বলে নেই, ওখানে আছে এনি আদার ডকুমেন্ট। ওখানে আমি করতে পারি এনি আদার ডকুমেন্টে ক্লিক করলাম, ডকুমেন্টের নাম চাইবে, আমি লিখে দেবো নো অবজেকশন সার্টিফিকেট, লিখে দিয়ে আর ভেতরে পাঠাবো ট্রেড লাইসেন্স। এটা করলে কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, আরেকটা সমস্যা, যখন পেমেন্ট করছি তখন জিএসটি নাম্বার চাইছে। আমার ফুড লাইসেন্স রিনিউয়াল, এখন হাতের সামনে আমাকে আবার কম্পিউটার, হ্যাঁ ছবি আছে, আমি পাঠিয়েছি। জিএসটি নাম্বারের আওতায় আমি করি না, একটা চা বিস্কুটের দোকান, সব দিয়েছি, আধার কার্ড, প্যান কার্ড, লাইসেন্স, যা যেভাবে অ্যাপ্লাই করতে হয় সেই অনুযায়ী অ্যাপ্লাই করেছি। আপনারা ইস্যু করেছেন, আপনাদের ইস্যু করার যখন আটকে গেছিল কাজটা, আপনাদের অফিসারের সাথে কথা বলে আমি কাজটা করেছি। আমার জিএসটির আওতায় পড়ি না, তা আমি জিএসটি দেবো। একটা চায়ের দোকান যে চা বিস্কুট বিক্রি করে, সে কি করবে? 2025 জুন মাসে 18 তারিখে, আর 17 তারিখ আজকে লাস্ট রিনিউয়াল ডে, 1 মাস টাইম আছে গ্রেস পিরিয়ড পৌঁছতে পারবে। সেটা আমি আরেকবার ট্রাই করছি। একটা কাজ করবো, যেটা বললাম, এনি আদার ডকুমেন্টে ক্লিক করবো, করে ওখানে ডকুমেন্টের নাম চাইবে, লিখে দেবো নো অবজেকশন সার্টিফিকেট, করে ভেতরে পাঠাবো ট্রেড লাইসেন্স। এইভাবে না নেই এনি আদার, ওখানে অনেকগুলো নাম আছে, প্রেমিসেসের প্রুফ অফ প্রেমিসেস, এইভাবে হচ্ছে এনি আদার ডকুমেন্ট লেখা আছে। এনি আদার ডকুমেন্টে আমি যখন ওই লাল রঙের সিগন্যালটা দেখাচ্ছে, ওখানে লিখে দিয়েছে যে
নো অবজেকশন আন্ডার এনি আদার ডকুমেন্ট লিখেই দিচ্ছে। আচ্ছা করে দিলাম ওকে। এবার জিএসটি নাম্বার চেয়েছে, জিএসটি নাম্বারে আমি নট অ্যাপ্লিকেবল লিখছি বা উল্টো পাল্টা নাম্বার একটা কিছু লিখে দিচ্ছি, তাও আগে ইলেকশন প্রসেস হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি একবার করে দেখছি, যদি হয়ে যায় আমি হ্যাঁ। হুম। হ্যাঁ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। বলছি ফ্রিজে বাসি ভাত একটু আছে, আমি ওটা দিয়ে দে তো, গরম করবো ভাতটা। ভাতটা রেখে আসি। বাসি ভাত, আর তো সাদা বাটিটা, সাদা বাটি। হ্যাঁ। শাড়ি, মাছ, খাবারগুলো তুলবো। চট্টগ্রাম নিয়ে রাখ, এখানটা অল্প তেল তেল, ওর জন্য একটুখানি ন্যাকড়াতে একটুখানি সাবান দিয়ে ধুয়ে দিলাম। তেলের ছিটে গেছে না, রান্না করে তেলের ছিটে দিতে এগুলো লাগবে। আর না না দেখছি আমি গরম হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে সেরকম বড় তেল খাবো। এইবারে রেখে দেবো। এটা শুদ্ধ ভাতের। কড়াইটা কালকে ছিল রান্নার এখানটায়, ভাত ছিল ওর মধ্যে, বললাম আমার হয়ে যাবে, রাত্রে আছে, একদম মনে নেই। এই বেশি বকর বকর করলেই বন্ধুর সাথে আমি নিজেই ভুলে যাই। আজকাল বেশি কথা বলবো না বাবা। এই সাদা জিরাটাও একটুখানি সোজা জানলায় রেখে, ওখানে রোদ্দুর আসে, কেন বৃষ্টি টিষ্টি আসে, কোথায় রাখবো? সোজা জানলায়, কারণ আমি ওই ঘরে থাকি তো, আমি দেখতে পাবো। ভাতটাও গরম গন্ধটা উড়ে যায়, বা মশলাপাতি খোলা থাকলে গন্ধ উড়ে যায়। ড্যাম ড্যাম হয়ে যাচ্ছে। আসল কথা, কে যে খুলেছে দুটো প্যাকেট, ওই যে অনলাইন থেকে এনেছিলাম, দেখছি দুটো প্যাকেটই খোলা। তুমি আমি তো করবে, খুলবি কেউ তো রান্না না, বান্না না। করতো। আবার ভেজে তো অন্য জায়গায় পকেটে ঘোরাচ্ছে। আচ্ছা কত বাবার সময় তো কটা বাজে দেখতো? 3:20। স্নান করে উঠেই খাবো, হবে না সময়। এমন কথা বলবে এবার আমার হয়ে যাবে গন্ডগোল। আরে আর তোর সাথে কে কথা বললো রে বাবা? দুটো প্যাকেট খুলেছি। হয়ে গেছে তো গল্প, বললাম তো, সমাপ্ত। হয়নি তো, ওটা কথা বলে শুরু করলে তো। দেখেছো কাণ্ড? হ্যাঁ বলে দিলাম, শেষ হয়ে গেছে। চল বন্ধুরা, আমি এখন সব বাসন মাজবো, এই যে বাসন সব মাজবো। এমনি রান্না বান্না সবাইকে খেতে দেওয়া সব হয়ে গেছে, এখন শুধু বাসনটা মাজবো, হয়ে যাবে। বাসন মাজবো, স্নান করবো। হ্যাঁ রাখছি, আবার পরে আসছি।